ربه وفرحة عند لقاء ربه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা শুনো, রমাদান মাসে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানগুলো পরিপূর্ণরূপে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রোজাদারের জন্য দুইটা আনন্দের ব্যবস্থা করা হয়েছে। এক নাম্বার আনন্দ হচ্ছে রোজাদার যখন সারা মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের মধ্যে উপস্থিত হবে, তখন রোজাদারের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে এমন একটা রহমত নাযিল করে দিবেন, তাদের অন্তরে শুধু শান্তি আর শান্তি প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা পুরস্কার রোজাদারের জন্য। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মতেরা শুনো, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আনন্দটা দিয়েছে, এটা তো হচ্ছে কেবল সামান্যতম একটা আনন্দ। রমজান মাসে যেই ব্যক্তি পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানগুলো পালন করবে, রোজাদারের জন্য আসল আনন্দের দিন হচ্ছে রোজাদার ব্যক্তি যেদিন তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ওই দিন স্বয়ং নিজ হাতে তার প্রতিদান দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে নিজ হাতে প্রতিদান দান করবে। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারি, এই যে আমরা এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরে আমরা উপস্থিত হলাম, এই ঈদুল ফিতরটা আসলে কাদের জন্য? ঈদুল ফিতরটা হচ্ছে যারা এক মাস যাবত রোজা রেখেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পুরস্কার, আর তাদের জন্য এই ঈদুল ফিতরের আনন্দ। আর এই ঈদুল ফিতরের দিন রোজাদারের